হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমি এখন ভেজে নেব। তো আমি এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর সবগুলা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পানি, তারপর দিয়ে দিব মশলা। আমি প্রথমে দিয়ে দিলাম বরজের ফাঁকি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ, তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ, তারপর একটু বলো করতে থাকুক। আমি দিয়ে দেব শুটকি। তো বলো কোটার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে 2 মিনিট রেখে দেব। তো আমার বলো কুটে গেছে, এখন আমি দিয়ে দেব শুটকি। তো আমি 3টা শুটকি দিয়ে দিয়েছি। আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন। তো আমি শুটকিটা একটু বলো করতে দিয়ে দিয়েছি। তো আমি এক এক করে শুটকিগুলার কাঁটাগুলা বেছে নিচ্ছি। শুটকির কাঁটাগুলা বেছে তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো আমার শুটকি কাটা বাছা শেষ, এখন দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো একটু কষা হোক, তারপর দিয়ে দিব লতিগুলা। তো এখন আমি দেখে দেব। তো আমার বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দেব লতিগুলা এক এক করে। আমি লতিগুলা সিদ্ধ করে তারপরে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে রান্না করি, আপনারাও এভাবে রান্না করতে পারেন। তো আমার লতি দেওয়া শেষ, এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার রান্না শেষের দিকে। তো আমি একটা লতিও ভাঙবো না, আস্ত রেখে দিয়েছি। আমি একদম শুকনো করে রান্না করব, চুল রাখবো না। তো আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লতি রান্না শেষ। তো আমি এভাবেই লতি রান্না করি। আপনারা এভাবে রান্না করলে 2 প্লেট ভাত খেতে পারবেন। আমার কাছে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। তো আপনারা এভাবে রান্না করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার সাথেই থাকবেন।